আমাদের বাংলাদেশে কিন্তু থাইরয়েডের সমস্যা আগে দেখা না গেলেও এখন থাইরয়েডের সমস্যাটা অনেক বেশি দেখা যাচ্ছে। থাইরয়েডের সমস্যা যদি আপনি একটা ন্যাচারাল ট্রিটমেন্ট বা হোম রেমেডিস চান তাইলে এই ভিডিওটা আপনার জন্যই। তো চলুন চলে যায় আমাদের ভিডিওতে। এক নাম্বার হচ্ছে ব্যালেন্স ডায়েট। মূলত আপনাকে আয়োডিন রিচ ফুড, জিঙ্ক এবং কপার আছে এমন খাবার খাইতে হবে। এর মধ্যে আছে ফিশ, ডেইরি, এগুলা কিন্তু আয়োডিন রিচ ফুড, যে জিনিসটা থাইরয়েডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়া স্পিনিচ, নাট, হোল গ্রেনস এইসব খাবারে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক অ্যান্ড কপার থাকে। তাছাড়া থাইরয়েড হরমোন বৃদ্ধির জন্য কিন্তু সেলেনিয়াম রিচ ফুডও আপনি খাইতে পারেন। এর মধ্যে যেমন ব্রাজিলিয়ান নাটস আছে, মাশরুম আছে এবং সানফ্লাওয়ারের সিডস আছে। আর আপনি অ্যাভয়েড করবেন ব্রোকলি, ক্যাবেজ, কেল এইসব জাতীয় খাবার। দুই হচ্ছে হার্বাল রেমেডিস। হার্বাল রেমেডিসের মধ্যে আপনি ইউজ করতে পারেন সব থেকে বেশি, সেটা হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা জিনিসটা কিন্তু বাজারে খুব ভালোভাবে পাওয়া যায়। এটা একরকম কাঠের গুঁড়ার মতো দেখতে। এই জিনিসটা মূলত আপনার থাইরয়েড হরমোনকে ব্যালেন্সে রাখে। তাছাড়া আপনার বডির যেই স্ট্রেস আছে, স্ট্রেসটাকে কমায়। তিন হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। লাইফস্টাইল চেঞ্জের প্রথমে হচ্ছে এক্সারসাইজ। আপনাকে রেগুলারাইজভাবে এক্সারসাইজ করতে হবে অ্যাটলিস্ট 30 মিনিট। 30 মিনিট এক্সারসাইজ করলে এটা আপনার ওভারঅল বডির জন্যও ভালো, আরও থাইরয়েডের জন্যও ভালো। দুই নাম্বার হচ্ছে স্ট্রেস ম্যানেজ করা। আপনি স্ট্রেস ম্যানেজের জন্য বিভিন্ন রকমের মেডিটেশন, ইয়োগা এইসব ব্যবহার করতে পারেন। আপনার স্ট্রেসকে ম্যানেজ রাখতে হবে। আর তিন নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাডিকুয়েট স্লিপ। আপনাকে অ্যাটলিস্ট দিনে 7 থেকে 9 ঘন্টা ঘুমাইতেই হবে। ঘুম কিন্তু অপরিহার্য কোনো কিছুর কিওরের জন্য। 4 নাম্বার, অ্যাভয়েড টক্সিনস, যেমন পেস্টিসাইড আছে বা এমন কোনো খাবার, নন স্টিক কুকারের খাবার, এগুলা কিন্তু আপনার থাইরয়েডকে আরও বৃদ্ধি করতে পারে। আপনি এমন সব খাবার খাবেন যেগুলা ন্যাচারাল বা ভালোভাবে কুক হওয়া বা নন স্টিক কুকারে না করা। দ্বিতীয়ত হচ্ছে ফিল্টার পানি। আপনি চেষ্টা করবেন ফিল্টারযুক্ত পানি পান করা। পানি ফিল্টার করে পান করলে এটা কিন্তু কোনো রকমের টক্সিন আপনার বডিতে আসতে দেয় না। 5 হচ্ছে সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্টের মধ্যে প্রথম হচ্ছে ভিটামিন ডি। আপনি ভিটামিন ডি ইউজ করতে পারেন। ভিটামিন ডি কিন্তু আপনার ওভারঅল বডির জন্য খুবই ভালো। মূলত ভিটামিন ডি থাইরয়েড ডাইসফাংশনের জন্য ভালো কাজ করে। আপনি সান এক্সপোজার নিতে পারেন বা ভিটামিন ডির বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট আছে সেগুলা নিতে পারেন। দ্বিতীয়ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মূলত ফিশের অয়েলে পাওয়া যায়, তাছাড়া চিয়া সিডে পাওয়া যায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাইরয়েড ফাংশনকে সাপোর্ট করে এবং ইনফ্লেমেশনকে কমায়। আর শেষ হচ্ছে প্রোবায়োটিক্স। আপনি বিভিন্ন রকমের প্রোবায়োটিক্স নিতে পারেন যেটা আপনার থাইরয়েড ফাংশনকে ভালো রাখতে পারে। এর মধ্যে ইয়োগার্ট হইতে পারে, ক্যাফির হইতে পারে। আপনি দেখবেন কোন প্রোবায়োটিক্সগুলো ভালো। তাছাড়া বাজারে কিন্তু প্রোবায়োটিক্সের বিভিন্ন রকম সাপ্লিমেন্টও পাওয়া যায়। বাটার মিল্ক আছে এর মধ্যে। 6 নাম্বার হচ্ছে মাইন্ডফুল ইটিং। আপনি কোনো রকমের বাইরের খাবার অ্যাভয়েডই করার চেষ্টা করবেন। আপনি বাসার তৈরি খাওয়ার চেষ্টা করবেন। আর এমন খাবার খাওয়ার চেষ্টা করবেন যেটা আপনার ব্লাড প্রেশারের লেভেলকে মেনটেন করবে। খাবারে কোনো গ্যাপ দিবেন না। তারা সঠিক সময়ে সঠিক খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। ক্ষুধা লেগে অনেক টাইম হয়ে যাচ্ছে, এই জিনিসটা না করাই ভালো। আর 7 নাম্বার হচ্ছে রেগুলার মনিটরিং। আপনি চেষ্টা করবেন রেগুলার মনিটরিং করা, রেগুলার থাইরয়েডটাকে টেস্ট করা। এর জন্য কিছুদিন পর পর আপনি থাইরয়েড টেস্টের উপরেই রাখবেন, কারণ থাইরয়েড বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এই জিনিসটা ডিপেন্ড করে আপনার বডি কেমন চলতেছে। তখন কিন্তু আপনার বিভিন্ন রুলস মেনটেন করতে হবে বা চেঞ্জ আনতে হবে যে এই জিনিসে এই সমস্যাটা হচ্ছে। তবে যাই হোক, এই হোম রেমিডিসগুলো মানলে আপনার থাইরয়েডের সমস্যা কিন্তু অনেকাংশে কমে আসবে। আমার আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।